সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাত্র কিছুক্ষণ আগেই বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যমে, কয়েকটি না প্রায় সব গণমাধ্যমে একটি ইন্টারেস্টিং নিউজ প্রকাশিত হয়েছে। আর সেটি হচ্ছে ঢাকা সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা। ঢাকা ক্যান্টনমেন্টের একটি ভবনকে স্পেশাল কারাগার হিসাবে ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলা হয়, ফৌজদারি কার্যবিধি 541 এক ধারার ক্ষমতা বলে এবং দ্য প্রিজন অ্যাক্টের 3B ধারা অনুসারে ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত MES বিল্ডিং নং 54কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। এই সিদ্ধান্ত যেন অবিলম্বে কার্যকর করা হয় সে বিষয়ে বিশেষ জোর দেওয়া হয়। এ বিষয়ে কেন্দ্রীয় কারা অধিদপ্তরের সরকারি কারা মহাপরিদর্শক জান্নাতুল ফরহাদ বলেন, আমরা আজকে আদেশ পেয়েছি, শিগগিরই সেখানে আমাদের লোক নিয়োজিত করা হবে। ইন্টারেস্টিং না? এখন প্রশ্ন হচ্ছে, এই স্পেশাল কারাগার কাদের জন্য, তাও আবার ক্যান্টনমেন্টের ভেতরে? যদিও এই প্রজ্ঞাপনে স্পষ্ট করে কিছুই বলা হয়নি এখানে কারা থাকবে বা এই কারাগারের মেয়াদকাল কত, কিন্তু তারপরও আমরা ইতিমধ্যেই বুঝে গেছি এখানে রাখা হবে সেই 15 না 14, কারণ একজন তো পলাতক, 14 সেনা কর্মকর্তাকে যাদেরকে গুম ও খুনের মামলায় অভিযুক্ত করা হয়েছে। এখন এখানে আরো একটি প্রশ্ন চলে আসে, বাংলাদেশে কি কারাগারের অভাব? বাংলাদেশের সব কারাগার কি আওয়ামী লীগার দিয়ে ভরে গেছে, সেখানে আর জায়গা নেই, সেখানে এই কর্মকর্তাদের রাখা যাবে না? আসলে তা না। আসল ব্যাপার হচ্ছে, সেনাবাহিনী যে সংবাদ সম্মেলন করেছে সেখানে তারা স্পষ্ট করে বলে দিয়েছে তারা তাদের এই কর্মকর্তাদের সিভিলিয়ান পুলিশের কাছে হস্তান্তর করবে না। এটি আমি গতকালের ভিডিওতেই আপনাদের কাছে শেয়ার করেছি, কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের কোনো মিডিয়া এটিকে গুরুত্ব সহকারে নেয়নি। কিন্তু আমি যেটি বলেছি সেটিই হয়েছে। আর এর কারণও আছে, সেনাবাহিনী কোনো হেলাফেলা করা বাহিনী নয়, এটি একটি স্পেশাল বাহিনী। এদের অনেক ধরনের ইমিউনিটি থাকে, অনেক ধরনের এদের নিয়ম নীতি থাকে, এভাবে বিচারও হয় না, কিন্তু তারপরেও সেনাবাহিনী দেশের স্বার্থে রাজি হয়েছে। কিন্তু তার মানে এই না যে তাদের কর্মকর্তাদের রাস্তা দিয়ে হাতকড়া পরিয়ে নিয়ে যাবে আর সারা বিশ্বে সেটি প্রচার হবে আর তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে আর এটি সেনাবাহিনী বসে থেকে দেখবে। এটি হয় না। তাই তারা এটি আগেই বলে দিয়েছে তারা এটি মানবে না। তাই সরকারের সাথে নেগোসিয়েশন করা হয়েছে। সরকার বুঝতে পেরেছে আর্মি কি চায় আর আর্মি এখান থেকে সরবে না। তাই সরকার আর্মিদের সিদ্ধান্ত মেনে নিয়েই ক্যান্টনমেন্টের ভেতরেই স্পেশাল কারাগার করে সেখানে এই কয়েদিদের রাখার ব্যবস্থা করছে এবং সেখানেই বিচার হবে, যা কিছু হবে ক্যান্টনমেন্টের ভেতরে। এই কথাও আমি গতকাল স্পষ্ট করে বলেছি, তাদের সবকিছু হবে ক্যান্টনমেন্টের ভেতরেই, ক্যান্টনমেন্টের বাইরে তাদের নিয়ে আসতে পারবে না। তো যাই হোক, এ ছিল এই ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত? এই ব্যাপারটা কি ভালো হচ্ছে না খারাপ, তা আপনি কিভাবে দেখেন আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।